হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টাডিয়ান। দেখো, আমাদের সামনেই অর্থাৎ নভেম্বরের শেষের দিকে আমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম রয়েছে। তো তার জন্য আজকে আমি তোমাদের একটা লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিচ্ছি। এখানে আমি অপশন অনুযায়ী কোশ্চেন করাবো না, কেন কি টাইম বহুতই শর্ট তোমাদের। ওই জন্য আমি একটা ভিডিওতে যাতে প্রচুর প্রশ্নের উত্তর করাতে পারি, সেই অনুযায়ী আজকে শুধু ওয়ান লাইনের ফরম্যাটে প্রশ্ন তার উত্তর ওই হিসাবে করাবো, যাতে আজকে অনেক কোশ্চেন আমরা করতে পারি। তো যাই হোক, শুরু করছি আজকের এই পর্ব। দেখি প্রথম প্রশ্ন আমরা কি রেখেছি। কোশ্চেন নাম্বার 1। দেখো, এখানে 1 2 করে নেই কোশ্চেন নাম্বার, কিন্তু দেখো কোশ্চেন। পৃথিবীতে নাইট্রোজেন সংগ্রাহক আধার, মানে পৃথিবীতে যে নাইট্রোজেন সংগ্রহ করে সেটা মেনলি মাটি, মৃত্তিকা দ্বারাই বেশিরভাগ নাইট্রোজেন সংগৃহীত হয়ে থাকে। আচ্ছা, 3 বিঘা করিডর রয়েছে কোন সীমান্তে? তাও 3 বিঘা করিডর রয়েছে ভারত আর বাংলাদেশ সীমান্তে রয়েছে 3 বিঘা করিডর। আমরা বেশি ডিটেলসে যাব না, কেন কি প্রচুর প্রশ্নের উত্তর করতে লাগবে, কাজেই অত ডিটেলসে আমরা যাব না। জাস্ট কোশ্চেন তাদের আনসার, কোশ্চেন তাদের আনসার, এই ফরম্যাটে এগিয়ে যাব। এতে কি হবে, প্রচুর প্রশ্ন আমরা করতে পারবো। এরপরে তাছাড়া পরের পর্বে তো আমি আবার ডিটেলস আলোচনা করবই অন্যান্য পর্বে। যেহেতু আজকের টার্গেট আমাদের অনেক প্রশ্নের উত্তর করা, তার জন্য বেশি ডিটেলসে আমরা যাব না। বাংলায় কৌলিন্য প্রথা কে প্রচলন করেন? বাংলায় কৌলিন্য প্রথা প্রচলন করেন হচ্ছে বল্লাল সেন। বল্লাল সেন বাংলায় কৌলিন্য প্রথা প্রচলন করেন। কাছের দৃষ্টি কম হলে চশমায় যে লেন্স ব্যবহার করা হয় সেটি হচ্ছে উত্তল লেন্স, আর দূরের দৃষ্টি যদি কম হয় তাহলে চশমায় যে লেন্স ব্যবহার করা হয় সেটা হচ্ছে অবতল লেন্স। রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রণথম্বর ন্যাশনাল পার্ক অর্থাৎ রণথম্বর জাতীয় উদ্যান এটা রাজস্থান রাজ্যে রয়েছে। পরের প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেন। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের ঘাত ভরবেগের পরিবর্তন পাওয়া যায়? দেখো, নিউটনের ভরবেগের পরিবর্তন সম্পর্কে জানা যায় বা বলের ঘাত সম্পর্কে জানা যায় নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। প্রথম গতিসূত্র থেকে জানা যাবে বলের সংজ্ঞা আর জাড্য ধর্ম সম্পর্কে। দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যাবে তোমার বলের ঘাত আর ভরবেগের পরিবর্তন সম্পর্কে আর বলের পরিমাপ সম্পর্কে। আর তৃতীয় গতিসূত্র থেকে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায়। মানব শরীরে কোষের সংখ্যা কতগুলি? মানব শরীরে কোষের সংখ্যা হচ্ছে 75 ট্রিলিয়ন। ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস কবে পালন করে? জাতীয় ভোটার দিবস ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 25শে জানুয়ারি পালন করে থাকে। পরবর্তী প্রশ্ন, দি স্পিরিট অফ লচ বইটির লেখককে? দি স্পিরিট অফ লচ বইটির লেখক হচ্ছে মস্তেঙ্কু। ঠিক আছে, এই উচ্চারণটা একটু ডিফিকাল্ট, তোমরা বানানটা দেখে নেবে। মস্তেঙ্কু, ঠিক আছে। বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকান্দার শাহ বাংলার আদিনা মসজিদ নির্মাণ করেন। বিশ্বের বৃহত্তম ফুলের নাম কি? বিশ্বের বৃহত্তম ফুলের নাম রেফ্লেশিয়া। রেফ্লেশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুলের নাম। পরের প্রশ্ন দেখো, রাজ্যসভায় পশ্চিমবঙ্গের থেকে মোট কতজন সদস্য নির্বাচিত হন? 16 জন সদস্য নির্বাচিত হন রাজ্যসভায় পশ্চিমবঙ্গের থেকে। লালারসে পাওয়া যায় এমন একটি উৎসেচকের নাম কি? লালারসে পাওয়া যায় এমন একটি উৎসেচকের নাম টায়ালিন। সংস্কৃত কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1824 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজার নাম কি? বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজার নাম কৃষ্ণদেব রায়। চিলিয়ান ওয়ালার যুদ্ধ কত সালে হয়েছিল? 1849 সালে চিলিয়ান ওয়ালার যুদ্ধ হয়েছিল।
পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম পার্বত্য হিমবাহটির নাম কি? ভারতের বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন। সিয়াচেন হচ্ছে ভারতের বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম। ভূভাগের সর্বনিম্ন স্থানের নাম কি? ভূভাগের সর্বনিম্ন স্থানের নাম হচ্ছে ডেড সি। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। মানুষের দেহে আয়রন জমা থাকে কোথায়, অর্থাৎ লোহা কোথায় সঞ্চিত হয়? মানব দেহের আয়রন বা লোহা সঞ্চিত হয় যকৃতে। নেক্সট প্রশ্ন দেখো, লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? লক্ষণ সেনের সভাকবি ছিলেন কবি জয়দেব। তিনি বৈষ্ণব কবি ছিলেন। আকাশবাণী নামকরণ কে করেন? আকাশবাণী নামকরণটা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আলোকের কোন রং তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কম? কোন রং তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কম? সেটা হচ্ছে, এটা কোশ্চেনটা হবে আলোকের কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা কম। কোশ্চেনটা একটু টাইপিং মিস্টেক আছে, একটু দেখে নেবে। আমি আবার বলছি, আলোকের কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? সেটা হচ্ছে বেগুনি। আর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি যদি বলে, সেক্ষেত্রে লাল হয়ে যাবে উত্তর। শব্দের বেগ সবচেয়ে কোথায় বেশি হয়? কঠিনে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়, আর গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম হয়, আর শূন্য মাধ্যমের মধ্য দিয়ে শব্দ কিন্তু যেতে পারে না। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে কোন ব্যক্তিকে ইমপিচ করার ব্যবস্থা নেই? ভারতের সংবিধানে ইমপিচ করার ব্যবস্থা নেই রাজ্যপালকে। আচ্ছা, এই কোশ্চেনটা, গাজী মালিক কার প্রকৃত নাম? গিয়াস উদ্দিন তুগলকের প্রকৃত নাম হচ্ছে গাজী মালিক। অ্যাকচুয়ালি কোশ্চেনটা আগে হতো, আনসারটা পরে হতো। পিঁপড়ের দেহে কি কোন অ্যাসিড থাকে? পিঁপড়ের দেহে থাকে হচ্ছে ফর্মিক অ্যাসিড। সাপের বিষেও কিন্তু রয়েছে ফর্মিক অ্যাসিড। পরের প্রশ্ন, ইমপিচমেন্ট এ কতদিনের নোটিশ দিতে হয়? মানে ইমপিচমেন্টের আগে কতদিন আগে নোটিশ দিতে হয়? 14 দিনের নোটিশ দিতে হয়। ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত? এপিজে আব্দুল কালাম কে ভারতের মিসাইল ম্যান বলা হয়। গীত গোবিন্দ রচনা করেন কে? কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেন। নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? মাছ চাষের সাথে সম্পর্কিত হচ্ছে নীল বিপ্লব। পরের প্রশ্ন দেখো, আমি তোমাদের এইভাবে করাচ্ছি কুইক রিভিশনের জন্য। ফার্স্ট তোমরা রিভিশন করে যাও, কারণ আর বেশি সময় নেই হাতে যে তোমরা আরো অনেক বেশি ডিটেলসে পড়বে। এতদিন যা পড়েছো অনেক ডিটেলস পড়েছো, এখন শুধু হচ্ছে মানে কুইক রিভিশন করে যাওয়া। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। ফাউন্টেন পেন আবিষ্কার করেন কে? ওয়াটারম্যান ফাউন্টেন পেন আবিষ্কার করেন। মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। দুবার হয়ে গেছে কোশ্চেনটা, তো যাই হোক। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিযুক্ত বা পদচ্যুত করা হয়? ধারা নাম্বার হয়ে যাবে 61 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিযুক্ত এবং পদচ্যুত করা যায়। পৃথিবীর রুটির ঝুড়ি কোন দেশকে বলা হয়? ইউক্রেনকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। কে আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন? আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। দেখো তার পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশে ইন্ডিয়া শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশে ইন্ডিয়া শব্দটি 2 বার ব্যবহার করা হয়েছে। কে বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন বেঙ্গলি পত্রিকার সম্পাদক। ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ হচ্ছে রাজতরঙ্গিনী। এটি কার লেখা? এটি কলহনের লেখা। দেখো তার পরের প্রশ্ন, শ্বেত রক্তের কোন কোষ দেহ সংক্রমণ প্রতিরোধ করে? সরি, কোশ্চেনটা হবে রক্তকণিকার কোন কোষ দেহ সংক্রমণ প্রতিরোধ করে? রক্তকণিকার কোন কোষ দেহ সংক্রমণ প্রতিরোধ করে? উত্তর হয়ে যাবে শ্বেত রক্তকণিকা। ভারতকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন। গণপরিষদের চিহ্ন কি? হাতি চিহ্ন হচ্ছে গণপরিষদের চিহ্ন।
আচ্ছা, পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? পাঞ্জাব কেশরী নামে পরিচিত হচ্ছে রঞ্জিত সিং। ভারতের কোন স্থানে সর্বপ্রথম সার উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছিল? সিন্দ্রি, ঝাড়খণ্ডে ভারতের প্রথম সার উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছিল। বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন সুলতানের নাম হচ্ছেন গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ। সংবিধানের প্রথম ধারণা কে দেন? মানবেন্দ্রনাথ রায় সংবিধানের প্রথম ধারণা দেন। WBPSI এর মতো যদি এবারও কোশ্চেন ইজি করে, তাহলে কিন্তু তোমাদের যে সিরিজটা এখন আমি করাচ্ছি, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু 99% রয়েছে। তো কাজে ভিডিওটি মন দিয়ে দেখবে এবং প্রশ্নগুলি খুব গুরুত্ব সহকারে তোমরা সলিউশন করে রাখবে। পৃথিবীর বৃহত্তম কসাইখানা ও মাংস রপ্তানি কেন্দ্রটির নাম কি? শিকাগো। শিকাগোকে বলা হয় পৃথিবীর বৃহত্তম কসাইখানা। নাসিক প্রশস্তি শিলালিপি কে প্রচার করেছিলেন? নাসিক প্রশস্তি শিলালিপি প্রচার করেছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। সিনেমার পর্দায় আমরা কোন ধরনের প্রতিফলন দেখি? সিনেমার পর্দায় আমরা বিক্ষিপ্ত প্রতিফলন দেখি। ভারতবর্ষে প্লাস্টিক সার্জারির জনক কে ছিলেন? ভারতবর্ষে প্লাস্টিক সার্জারির জনক ছিলেন সুশ্রুত। তারপরে দেখো, মাদার ইন্ডিয়া বইটি কে রচনা করেছেন? মাদার ইন্ডিয়া বইটি রচনা করেছেন ক্যাথারিন মেও। খিলাফত শব্দের অর্থ কি? খিলাফত শব্দের অর্থ হচ্ছে উত্তরাধিকার। সড়ক-ই-আজম কে নির্মাণ করেন? সড়ক-ই-আজম নির্মাণ করেন শেরশাহ। অষ্টাধ্যায়ী কে রচনা করেন? অষ্টাধ্যায়ী রচনা করেন পানিনি। ভিটামিন এ কোথায় সঞ্চিত থাকে? ভিটামিন এ সঞ্চিত থাকে যকৃতে। তোমরা যদি অনেকেই এই অ্যাটলিস্ট এই এতগুলো প্রশ্নের উত্তর না লিখতে পারো, তাহলে এক কাজ করবে, অ্যাটলিস্ট ভিডিওটা 2-3 বার করে শুনবে, তাহলে কিন্তু তোমাদের অনেক প্রশ্নের উত্তর মনে থাকবে। অর্থবিল নির্ধারণ করেন কে? অর্থবিল নির্ধারণ করেন হচ্ছেন লোকসভার স্পিকার। ভারত মানে কোনো বিল অর্থবিল কিনা সেটা নির্ধারণ কে করে? লোকসভার স্পিকার। ভারতের কোন রাজ্যকে ভারতের ব্যাংক ব্যবস্থার ধাত্রী ভূমি বলা হয়? সেটা হচ্ছে কর্ণাটক রাজ্যকে ভারতের ব্যাংক ব্যবস্থার ধাত্রীভূমি বলা হয়। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য এটা রাশিয়ার থেকে গৃহীত হয়েছে। দেখো, পরের প্রশ্ন রয়েছে, কোন মুঘল সম্রাটের আমলে লালকেল্লা তৈরি হয়েছিল? শাহজাহানের আমলে লালকেল্লা তৈরি হয়েছিল। আচ্ছা, সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেছিলেন? সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেছিলেন? রাজা অশোক। মৃত্যুর পর পেশি দৃঢ় হয়ে যাওয়াকে কি বলা হয়? মৃত্যুর পর পেশি দৃঢ় হয়ে যাওয়াকে বলা হয় রাইগর মার্টিস। রাইগর মার্টিস। এর প্রশ্ন রয়েছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছে? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালে হয়েছে। দেখো, এর আগের ভিডিওগুলি অনেক ডিটেলস আলোচনা করে করে আমি প্রশ্নগুলির উত্তর করিয়েছি, কিন্তু যেহেতু এখন সামনে পরীক্ষা, অত সময় নেই, কাজে তোমাদের কিন্তু এইভাবে খুব দ্রুত রিভিশন দিতে লাগবে, তবেই তুমি প্রচুর প্রশ্নের উত্তর রিভিশন দিতে পারবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের কিছু প্রশ্নের উত্তর রিভিশন দিয়েই পরীক্ষার হলে যেতে লাগবে। তো তার জন্য বুদ্ধিমানের মতো কাজ করবে, এই পদ্ধতিতে দ্রুত রিভিশন দিতে লাগবে। এখন পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি জল বহনের ক্ষেত্রে? উত্তর হয়ে যাবে আমাজন। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংশিকিয়াং হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী। তারপরে প্রশ্ন রয়েছে, পৃথিবীর সবচেয়ে কাছের নীহারিকার নাম কি? পৃথিবীর সবচেয়ে কাছের নীহারিকার নাম হচ্ছে ম্যাগেলানিক ক্লাউড। ম্যাগেলানিক ক্লাউড। কোন শহরকে গোলাপি শহর বলা হয়? জয়পুরকে গোলাপি শহর বলা হয়। আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি? হেলমন্দ হচ্ছে আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম। নেপালের দীর্ঘতম নদী কোনটি? কালীগণ্ডক হলো নেপালের দীর্ঘতম নদী। পরের প্রশ্ন দেখো, ভুটানের দীর্ঘতম নদী কোনটি? মানস হচ্ছে ভুটানের দীর্ঘতম নদী। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী। মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি? ইরাবতী মায়ানমারের দীর্ঘতম নদী। শ্রীলঙ্কার প্রধান নদী কোনটি? মহাবলী গঙ্গা হলো শ্রীলঙ্কার প্রধান নদী। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? উত্তর হয়ে যাবে সুন্দরবন। এটা একটু তোমরা দেখে নেবে, কোশ্চেনটা হবে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? উত্তর হয়ে যাবে সুন্দরবন। একটু টাইপিং মিস্টেক আছে, দেখে নিও।
দেখো তারপরে প্রশ্ন, একটি কম গলনাঙ্কের ধাতু হলো, এটি কম গলনাঙ্কের ধাতু হচ্ছে সিজিয়াম, সিজিয়ামের গলনাঙ্ক কম। পণ্ডিত আচ্ছা এটা কোশ্চেন এখান থেকে হবে। আচ্ছা সংবিধানের প্রস্তাবনা কে রচনা করেন? সংবিধানের প্রস্তাবনা রচনা করেন পণ্ডিত জওহরলাল নেহেরু সংবিধানের প্রস্তাবনা রচনা করেন। আচ্ছা এখানে কোশ্চেনটা দেখো, লোকসভার অধ্যক্ষের নির্বাচন পদ্ধতি ও ক্ষমতা কোন দেশের সংবিধান অনুকরণে রচিত? উত্তর হয়ে যাবে ব্রিটেনের থেকে। লোকসভার যে স্পিকার তার যে নির্বাচন পদ্ধতি, লোকসভার স্পিকারের যে ক্ষমতা, সে বিষয়ে ব্যাপারটা নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধানের থেকে। ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী। তারপরের প্রশ্ন দেখো, গান্ধার শিল্পের বিকাশ ঘটে কোন যুগে? গান্ধার শিল্পের বিকাশ ঘটে কুষাণ যুগে। হাইড্রাতে কি প্রকার গমন দেখা যায়? হাইড্রাতে দিগবাজির ন্যায় গমন দেখা যায়। তোমরা কিন্তু কোশ্চেনের মধ্যে এইটা অপশন দেখে হয়তো অনেকে ভাবছো যে এই ধরনের অপশন কি করে থাকে। দেখবে যে তোমরা যদি এই কোশ্চেনটা কোথাও পাও, সেক্ষেত্রে দেখবে জেনারেলি এই দিগবাজি অপশনটা কিন্তু পরীক্ষার মধ্যে থাকে, তাই আমরা দিগবাজি কিন্তু এখানে রেখেছি। কাকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয়? স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয়, কারণ তিনি হুন আক্রমণ প্রতিরোধ করেছেন। বাংলার প্রথম সার্বভৌম রাজার নাম কি? বাংলার প্রথম সার্বভৌম রাজার নাম শশাঙ্ক। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা। তারপরে প্রশ্ন দেখো, কে লোকসভার অধিবেশন আহ্বান, স্থগিত ও ভেঙে দেন? মানে লোকসভার অধিবেশনকে আহ্বান করতে পারেন, আবার পোস্টপন অর্থাৎ স্থগিত রাখতে পারেন, আর প্রয়োজন হলে ভেঙে দিতে পারেন, সেটা হচ্ছে রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট। দেখো ভিডিওটা মাত্র 17 মিনিট রেকর্ড হয়েছে, তাতে দেখো প্রচুর প্রশ্নের উত্তর আমরা করতে পারলাম। তার জন্যই আমি এই প্রসিডিওরে আপাতত এগিয়ে যাচ্ছি, কেন কি তাহলে প্রচুর প্রশ্নের উত্তর কিন্তু তোমরা করতে পারবে। মেরুদণ্ডী প্রাণীদেহের বৃহত্তম পোস্টিং নালী কোনটি? মেরুদণ্ডী প্রাণীদের বৃহত্তম পোস্টিং নালী হচ্ছে ক্ষুদ্রান্ত। অতিরিক্ত চা পান করলে কিসের ঘাটতি দেখা যায়? অতিরিক্ত চা পান করলে দেহে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। ভারতের কোন প্রতিবেশী দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা নেই? মায়ানমারের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সীমানা নেই। মানে এখানে তোমরা অপশন অনেকগুলো পাবে, তার মধ্যে মায়ানমার একটা অপশন পাবে, সেই অনুযায়ী তোমাদের উত্তর করতে। বেনারস হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? বেনারস হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত বেনারস হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। মাথার খুলি পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে? মাথার খুলি পরিমাপ করা যায় ক্যানিওমিটার যন্ত্রের সাহায্যে। দেখো তোমরা অনেকে আছো যারা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টের নাম, সেই ইনস্ট্রুমেন্ট কোথায় ব্যবহার করা সেটা পড়বে, কিন্তু জেনারেলি এই কোশ্চেনটা খুবই ইউনিক একটা কোশ্চেন। মাথার খুলি পরিমাপ করা যন্ত্রের নাম কি? ক্যানিওমিটার। দেখো কোশ্চেন একটু টাফ হলে না এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলে তুলে দেবে। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটির নাম কি? মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুর নাম হচ্ছে তামা। তামাই হচ্ছে মানুষ প্রথম আবিষ্কার করেছে। মানবদেহের ক্ষুদ্রতম কোষের নাম কি? মানবদেহের ক্ষুদ্রতম কোষের নাম হচ্ছে লিম্ফোসাইট কোষ, মানবদেহের সবচেয়ে ছোট কোষের নাম। পরে দেখো, আচ্ছা তোমরা না অনুচক্রিকা অপশনটা পেতে পারো। অনুচক্রিকা মনে রাখবে, অনুচক্রিকা এটা একটু মনে রাখবে। তারপরে স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? স্বরাজ আমার জন্মগত অধিকার বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ইউরোপের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ভল্লা। ভল্লা হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী। পাকিস্তানের দীর্ঘতম নদী কোনটি? পাকিস্তানের দীর্ঘতম নদী হচ্ছে সিন্ধু। সমুদ্রগুপ্তের জীবন চরিতের নাম কি? সমুদ্রগুপ্তের জীবন চরিতের নাম হচ্ছে কৃষ্ণ চরিতাম। এটা হচ্ছে সমুদ্রগুপ্তের জীবন চরিতের নাম। তারপরের প্রশ্ন দেখো, দাঁতের ফাঁক বন্ধ করতে কি ব্যবহার করা হয়? দাঁতের ফাঁক বন্ধ করার জন্য ব্যবহার করা হয় সিলভার অ্যামালগাম। সিলভার অ্যামালগাম ব্যবহার করা হয় দাঁতের ফাঁক বন্ধ করার জন্য। ভারতবর্ষে কে যুদ্ধে প্রথম বারুদ ও কামান ব্যবহার করেন? বাবর প্রথম যুদ্ধে বারুদ আর কামান ব্যবহার করেন। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? সবচেয়ে হালকা ধাতুর নাম হচ্ছে লিথিয়াম। লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা। তারপরের প্রশ্ন দেখো, মানুষের স্বাভাবিক কোষে ক্রোমোজোম সংখ্যা কত?
মানুষের স্বাভাবিক কোষে ক্রোমোজোমের সংখ্যা 46টি। ভারতে স্বর্ণ মুদ্রা প্রথম প্রচলন করেন কারা? ইন্দো গ্রিকরা ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেন। স্টোভের পলতে কেরোসিন ওঠার নাম কি? কৈশিকতা। তারপরের প্রশ্ন, বায়োটেকনোলজি পার্ক ভারতের কোথায় অবস্থিত? বায়োটেকনোলজি পার্ক ভারতের লখনৌতে অবস্থিত। ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণ বর্মা। ভারতের প্রথম আধুনিক মনস্ক মানুষকে? রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। পরের প্রশ্ন দেখো, কোন রক্তকণিকা দেহের প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে যুক্ত? WBC হোয়াইট ব্লাড কর্পাসল অর্থাৎ শ্বেত রক্তকণিকা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সব থেকে বেশি হয়? উত্তরপ্রদেশে আখের উৎপাদন সব থেকে বেশি হয়। আর পরের প্রশ্ন দেখো, যোগকলা কোষের ক্যান্সারকে কি বলা হয়? যোগকলা কোষের ক্যান্সারকে বলা হয় সার্কোমা। কে বাংলার এডমন্ড বার্ক নামে পরিচিত? বাংলার এডমন্ড বার্ক নামে পরিচিত বিপিন চন্দ্র পাল বাংলার এডমন্ড বার্ক নামে পরিচিত। ভারতীয় দর্শনের মূল ভিত্তি কি? ভারতীয় দর্শনের মূল ভিত্তি হচ্ছে উপনিষদ। উপনিষদ হলো ভারতের দর্শনের মূল ভিত্তি। পরের প্রশ্ন দেখো, ভারতের আইনসভার নিম্নকক্ষের নাম কি? ভারতের আইনসভার নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা আর উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। ভারতবর্ষের প্রথম উপগ্রহ কোনটি? আর্যভট্ট হচ্ছে ভারতবর্ষের প্রথম উপগ্রহ। ভারতের সবচেয়ে বেশি পরিমাণ কোন গ্যাস পাওয়া যায়? সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, 78%-এর মতো। পরের প্রশ্ন দেখো, জলের সবচেয়ে ভারী অধাতু কোনটি? আচ্ছা, জলের চেয়ে ভারী, এটা হবে জলের চেয়ে ভারী অধাতু হচ্ছে আয়োডিন। ভারতবর্ষে শক্তির সর্ববৃহৎ উৎস কোনটি? তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ভারতে শক্তির সর্ববৃহৎ উৎস। কুইক সিলভার কোন মৌলটিকে বলা হয়? পারদকে কুইক সিলভার বলা হয়। ডাব্লিউবিপি প্রত্যেকটি অ্যাসপিরেন্টের একবার হলেও এই প্রশ্নগুলি চোখ বুলিয়ে যাওয়া উচিত। নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন? 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করেন। শরীরের ব্যস্ততম অংশের নাম কি? শরীরের ব্যস্ততম অংশ হচ্ছে হৃৎপিণ্ড, হচ্ছে শরীরের ব্যস্ততম অংশ। বানানটা একটু ভুল আছে, তোমরা ঠিক করে নিও, হৃৎপিণ্ড হবে। বিজয়নগর রাজ্যের শেষ শাসক কে ছিলেন? কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশের নাম কি? ভারতের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশের নাম হচ্ছে মালদ্বীপ। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রমোদ নাথ মিত্র। একজন প্রধানমন্ত্রী, পরের প্রশ্ন, একজন প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন কত বয়স থাকা প্রয়োজন? এটা হবে 25 বছর। 25 বছর মনে রাখবে। ভারতের কোন রাজ্যের তৎরেখা বৃহত্তম? গুজরাট রাজ্যের উপকূল রেখা বা তৎরেখা বৃহত্তম। দিল্লি সুলতানের শেষ শাসক কে ছিলেন? দিল্লি সুলতানের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। তারপরে প্রশ্ন দেখো, কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি কোনো একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে? 365 নম্বর ধারা বলে রাষ্ট্রপতি কোনো একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। গরমকালে ফ্যানের হাওয়া আরামপ্রদ, কারণ এটি কি করে? বাষ্পায়নের হারকে দ্রুত করে বলে গরমকালে ফ্যানের হাওয়া আরামপ্রদ হয়। তারিক ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতাকে? তারিক ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা হচ্ছে জিয়াউদ্দিন বারনী। বৃক্কের মূত্র উৎপাদন প্রক্রিয়া বিলুপ্ত হওয়াকে কি বলা হয়?
অ্যানিউরিয়া, বৃক্কের মূত্র উৎপাদন প্রক্রিয়া বিলুপ্ত হওয়ার ঘটনাকে কি বলা হয়? অ্যানিউরিয়া। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে লাগবে। অনেক স্টুডেন্ট আছো এই প্রশ্নটার উত্তর কিন্তু জানো না বা প্রথম শুনছো। আমরা চলে আসলাম তারপরে প্রশ্নে, কোন বছর বাংলায় তেভাগা আন্দোলন শুরু হয়? বাংলায় তেভাগা আন্দোলন শুরু হয় 1947 খ্রিস্টাব্দে। শিক্ষার অধিকার কত সালে চালু হয়? শিক্ষার অধিকার চালু হয় 2002 সালে শিক্ষার অধিকার চালু হয়। দেখো এই ওয়ান লাইনারগুলি থেকে এর আগেও মানে যে ওয়ান লাইনারগুলো তোমাদের পড়াচ্ছি, এই ওয়ান লাইনার ফরম্যাটের কোশ্চেনগুলি থেকে তোমরা এর আগেও পরীক্ষায় কোশ্চেনে অনেকে আসছে, এই ধরনের ব্যাপার রয়েছে, প্লাস আগামীতেও আসবে এই ধরনেরও ব্যাপার আছে। তো কাজেই এই প্রশ্নগুলি খুব গুরুত্ব সহকারে করতেই লাগবে। দাগ ও হুলিয়া ব্যবস্থার প্রচলন কে করেন? আলাউদ্দিন খিলজি দাগ ও হুলিয়া ব্যবস্থার প্রচলন করেন। মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থির নাম কি? মানব দেহের ক্ষণস্থায়ী গ্রন্থির নাম হচ্ছে থাইমাস। থাইমাস হলো মানব দেহের ক্ষণস্থায়ী গ্রন্থির নাম। কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? কলকাতা বন্দরের সহযোগী বন্দরের নাম হচ্ছে হলদিয়া বন্দর, কলকাতার বন্দরের সহযোগী বন্দর। পরের প্রশ্ন, ছন্দের জাদুঘর বলা হয় কাকে? সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুঘর বলা হয়। ভারতবর্ষ কত সালে প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? 1950 সালে ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 সালে। তারপরের প্রশ্ন দেখো, ভারতে পরিবেশ রক্ষা আইন পাশ করা হয় কত সালে? 1986 সালে ভারতে পরিবেশ রক্ষা আইন পাশ করা হয়। গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল দিল্লি শহরে। মানবদেহের মস্তিষ্ক যে আবরণে ঢাকা থাকে তাকে কি বলা হয়? মানবদেহের মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে মেনিনজেস। আর মনে রাখবে যে হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, আর ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা। গরুর দুধে কোন উপাদান থাকার জন্য দুধের রং হলুদাভ হয়? কোন উপাদান থাকার জন্য দুধের রং হলুদাভ হয়? এটা ফার্মি হবে না উত্তর, এটা ফার্মি হবে না। তোমরা কমেন্টে এই প্রশ্নের উত্তরটা জানাবে। দেখি তোমাদের মধ্যে কতজন এই প্রশ্নের উত্তরটা কি জানো, কমেন্টে জানাবে। আমির খসরু কার সভাপতি ছিলেন? আমির খসরু আলাউদ্দিন খিলজির সভাপতি ছিলেন। ইকতা প্রথা কে প্রবর্তন করেন? ইকতা প্রথা প্রবর্তন করেন ইলতুৎমিশ। তারপরে প্রশ্ন দেখো, ইকতা প্রথা, এটা ইলতুৎমিশ হয়ে গেল। ভারতের কোন রাজ্যে জলসেচ ব্যবস্থা সব থেকে বেশি উন্নতি লাভ করেছে? জলসেচ ব্যবস্থা সবচেয়ে বেশি উন্নতি লাভ করেছে পাঞ্জাব রাজ্যে। ভারতের প্রথম শিক্ষা সম্বন্ধীয় স্যাটেলাইটের নাম কি? ইডুস্যাট। ইডুস্যাট হচ্ছে ভারতের প্রথম শিক্ষা সম্বন্ধীয় স্যাটেলাইটের নাম। তারপরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিযুক্ত পদচ্যুত করা যায়? 61 নম্বর ধারা অনুযায়ী। এটা এর আগেও আলোচনা করা হলো। জাতীয় রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? জাতীয় রিমোট সেন্সিং এজেন্সি হায়দ্রাবাদে রয়েছে। মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য? কেরল। কংগ্রেসের কোন অধিবেশনে স্বদেশী নীতির ডাক দেওয়া হয়? 1905 সালে ডাক দেওয়া হয়। তবে অধিবেশনটার নাম এখানে জানতে চেয়েছে, এটাও তোমরা কমেন্টে জানাবে কোন অধিবেশনে ডাক দেওয়া হয়। কোন যুদ্ধের পর বাবর গাজী উপাধি পান? সেটা হচ্ছে খানুয়ার যুদ্ধের পর বাবর গাজী উপাধি পান। দেখো এই প্রশ্নটা এর আগের সেটেও আমি করিয়েছিলাম। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ কি নামে পরিচিত? তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। তিস্তা নদীর পূর্ব দিক ডুয়ার্স আর পশ্চিম পার্কে বলা হয় তরাই, একটু মনে রাখবে। দেখো আমাদের পরের প্রশ্ন রয়েছে, বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 সালে বন্দিবাসের যুদ্ধ হয়েছে। আলাই দরওয়াজা কার স্থাপত্য কীর্তি? আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খিলজি। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে এঞ্জেল জলপ্রপাত, হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। আচ্ছা তোমরা বলবে যে এই এঞ্জেল জলপ্রপাত কোথায় রয়েছে?
পরের প্রশ্ন, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে নিউ দিল্লিতে। কাচের দৃষ্টি কম হলে, আচ্ছা এটা কাচের হবে না, এটা কাছের হবে। কাছের দৃষ্টি কম হলে চশমার যে লেন্স ব্যবহার করা হয় সেটি কি? তো কাছের দৃষ্টি যদি ব্যাহত হয় তাহলে ব্যবহার করা হবে উত্তল লেন্স, আর দূরের দৃষ্টি ব্যাহত হলে ব্যবহার করা হবে অবতল লেন্স। ভারতীয় সংবিধানের অবশিষ্ট ক্ষমতা কোন দেশের অনুকরণে রচিত হয়েছে? এটা কানাডার। শ্রী চৈতন্যদেব প্রবর্তিত ধর্মের নাম কি? বৈষ্ণব ধর্ম হচ্ছে শ্রী চৈতন্যদেবের প্রবর্তিত ধর্মের নাম। তার পরের প্রশ্ন রয়েছে, উইংস অফ ফায়ার এই আত্মজীবনীটি কার? এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। বাংলার শেষ গভর্নর এর নাম কি? বাংলার শেষ গভর্নরের নাম ওয়ারেন হেস্টিংস। দেরাদুন ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র, আচ্ছা কোশ্চেনটা হবে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে দেরাদুনে। ভারতের প্রথম চিকিৎসালয় তৈরি করেন কোন সম্রাট? ভারতের প্রথম চিকিৎসালয় তৈরি করেন সম্রাট অশোক। লোকসভার সভাপতিত্ব কে করেন? লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার। লোকসভার স্পিকার লোকসভার সভাপতিত্ব করেন। তার পরের প্রশ্ন দেখো, হরিজন পত্রিকা সম্পাদক কে? মহাত্মা গান্ধী। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা কি নামে পরিচিত? র্যাডক্লিফ। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? ডক্টর জাকির হোসেন। পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। অশোক কোন যুদ্ধের পর শান্তির নীতি নিয়েছিলেন? কলিঙ্গ যুদ্ধের পর অশোক শান্তির নীতি নিয়েছিলেন। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? এটা প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। ভারতের প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান তিনি হলেন, সরি এই প্রশ্নের উত্তরটা এখানে ভুল আছে, এটা হবে আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি, আশাপূর্ণা দেবী তিনি প্রথম প্রতিশ্রুতি লেখার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এটা বাচেন্দ্রী পাল হবে না, এটা হয়ে যাবে তোমার আশাপূর্ণা দেবী। কোন গ্রন্থের কার্যকারিতা হ্রাসের কারণে বৃদ্ধ বয়সের ত্বক শুষ্ক ও খসখসে হয়? সেটা হচ্ছে সিবেসিয়াস গ্রন্থি। ত্বকের মধ্যে যে সিবেসিয়াস গ্রন্থি থাকে সেই সিবেসিয়াস গ্রন্থির কার্যকারিতা যখন কমে যায় তখন বৃদ্ধ বয়সে ত্বক শুষ্ক এবং খসখসে হয়ে যায়। পরের প্রশ্ন, সুন্দরবনকে জীবমণ্ডলের সংরক্ষণ ঘোষণা করা হয় কত সালে? সুন্দরবনকে জীবমণ্ডলের সংরক্ষণ ঘোষণা করা হয় 1989 খ্রিস্টাব্দে। অবাক জলপান নাটকটি কে রচনা করেছিলেন? অবাক জলপান নাটকটি লিখেছিলেন সুকুমার রায়। রেনেসাঁস কথার অর্থ কি? রেনেসাঁস কথার অর্থ হচ্ছে নবজাগরণ। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় অর্থবিলের উল্লেখ আছে? 110 নম্বর ধারায় অর্থবিলের উল্লেখ আছে। অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি? অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের কার্যনীতি। কোন দেশের সংবিধান বিশ্বের সবচেয়ে বড় সংবিধান? ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সংবিধান।